সব সময় তো আপনাদেরকে বিভিন্ন ধরনের ব্লগ দেখাই, রান্নার ব্লগ দেখাই, আমি কি কি খাবার দাবার খাই, বাইরে ঘোরার ব্লগ দেখাই। তো আজকে আপনাদেরকে আমি অন্য ধরনের একটা ব্লগ দেখাবো। সেটা হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন বড় বড় কলা। কলা কিভাবে খাইতে হয়, দুইভাবে আমি কলা খেয়ে আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমার সাথেই থাকেন। তো শুরু করা যাক। এই যে প্রথমে দেখামু আমার মতো যারা গরিব আছো, মানে গরিব মধ্যবিত্ত, তারা কেমনে কলা খায়, মানে স্বাভাবিক মানুষ কিভাবে কলা খায়, ঠিক আছে। এই যে কলাটা প্রথমে এমনি নিলাম আর তাড়াতাড়ি করে সিলি। এই যে স্বাভাবিকভাবে সিলতাছি। এই তো কলাটা অনেক মিষ্টি। আর এই যে মনে হয় কোনো গাছের কলা। হুম, আচ্ছা এমনি কলাটা খাই। আচ্ছা, এটা হলো এমনি পুরোপুরি খাইয়া শেষ করি, ঠিক আচ্ছা। আছে। এখন দেখামু যারা বড় লোকস, মাথায় যাদের একটু সমস্যা মনে হয় থাকতেও পারে, মানে মানে মোট কথা অটিজমে আক্রান্ত মানুষ, হাফ প্রতিবন্ধী। তারা কিভাবে কলা খায়। আচ্ছা মানে তুমি এবার দেখাচ্ছ কলা খাওয়ার প্রতিবন্ধী স্টাইল। হ্যাঁ, আচ্ছা তো এটা আমি বাদ দিলাম কারণ পুরোটা খাইয়ে দেখাইলে আপনাদের কাছে বোরিং লাগবো। এখন আমি আরেকটা কলা নিয়ে আপনাদেরকে দেখাইতেছি কিভাবে প্রতিবন্ধীরা কলা খায় আর কি, বড় লোকস মানুষরা। এই যে কলাটা প্রথমে নিলাম। এই আমার হাতে একটা টিস্যু আছে, প্রথমে আগে টিস্যু দিয়ে কলাটা পরিষ্কার করে নিই। পরিষ্কার পরিচ্ছন্নতারও একটা ব্যাপার আছে গাইস। এখন ছুরি দেখাইলাম না, কারণ ছুরি দেখাইলে সমস্যা হতে পারে, মানে ছুরি দিয়ে কাটতো, আমি হাত দিয়েই কাটলাম। এই যে আমার কাছে এখন একটা কাঁটা চামচ নিলাম, কাঁটা চামচটাও জীবাণুমুক্ত করলাম। আগের খাওয়া আর এই পরের খাওয়া দুইটার মধ্যে তুমি কোনটাতে কি ধরনের ফিলিংস পেলা? গাইস আমি তো গরিব মানুষ, এলিগা বেশি বড় লোক প্রতিবন্ধীর মতো কলা খাইতে পারি না, সরি। আম্মু তুমি ওইদিকে যায় না? আল্লাহ, একটা কলা খাইতে তো আমার 6 মাস লেগে যাবে বাবা। এখন আপনারাই কোন, এটা কি কলা খাওয়ার কোনো স্টাইল হতে পারে? আমার এই ভিডিওটা করার মানে হচ্ছে কাউরে মানে ট্রলিং করা না, আপনাদেরকে সচেতন করা। একজন প্রতিবন্ধী স্টাইলে কলা খাইতেছে, আপনারা এটা নিয়ে একদম মাতামাতি করতেছেন, ভাইরাল করে দিছেন। আবার একজনরে দেখলে মনে হয় যে 6 দিন ধরে গোসল করে না, ওর খাবার খাওয়ার লিগে আপনারা লাইন লাগছেন। কবে জানি শুনি ওই আপনি অত্যাচারে স্টক করে মরে গেছে।